পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া একটি দুর্দান্ত স্কলারশিপ প্রোগ্রাম হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ। এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কারা আবেদন করতে পারবে, আবেদন করার শর্ত কি রয়েছে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরে যারা স্কলারশিপ আবেদন করবে তাদের নাম্বার পার্সেন্টেজ কত লাগবে, আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, এ টু জেড এই স্কলারশিপের সমস্ত তথ্য কিন্তু এই ভিডিও থেকে তোমরা পাবে। কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, ভালো লাগলে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এটি একটি মেরিট বেসড স্কলারশিপ। যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশের পর এই স্কলারশিপ আবেদন করবে তাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে মিনিমাম 60% বা তারও বেশি নাম্বার থাকতে হবে, তবেই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এবং আবেদন করলেই পেয়ে যাবে বছরে মিনিমাম 12,000 টাকা থেকে ম্যাক্সিমাম 96,000 টাকা পর্যন্ত। অন্যান্য সকল স্কলারশিপের থেকে এই স্কলারশিপের টাকার পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি। তাই এই স্কলারশিপটি প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে পরিচিত, এমনকি পশ্চিমবঙ্গের অধিকাংশ ছাত্রছাত্রীরা কিন্তু এই স্কলারশিপটির ওপর ভরসা করে কিন্তু তাদের পড়াশোনাটাকে চালিয়ে যায়। তাই এই স্কলারশিপটিতে আবেদন করার জন্য প্রত্যেকটি ছাত্রছাত্রী উদ্গ্রীব হয়ে থাকে। তবে শুধুমাত্র উদ্গ্রীব হয়ে বসে থাকলে তো চলবে না, আবেদন করার জন্য একটা নির্দিষ্ট শর্ত রয়েছে। সেটা হলো মাধ্যমিকের পরে স্কলারশিপ আবেদন করতে হলে মাধ্যমিকের নাম্বার পার্সেন্টেজ মিনিমাম 60% নাম্বার নিয়ে পাস করতে হবে। উচ্চ মাধ্যমিকের পরে কলেজে এই স্কলারশিপ আবেদন করতে হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে মিনিমাম 60% নাম্বার নিয়ে পাস করতে হবে। এবং এই স্কলারশিপে আরও একটি ক্রাইটেরিয়া হলো এই স্কলারশিপে আবেদন করার জন্য অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম 2.5 লক্ষ টাকার কমে হয়ে থাকতে হবে। এবং প্রতি বছর এই স্কলারশিপে রেনুয়াল করতে পারবে। তবে রেনুয়াল করার ক্ষেত্রে তোমাদের নাম্বার পার্সেন্টেজের যে ক্রাইটেরিয়া সেটা মেনটেন করতে হবে। অর্থাৎ মাধ্যমিকে যারা 60% নাম্বার নিয়ে পাশ করে ক্লাস 11-এ ভর্তি হয়েছে তারা প্রত্যেকেই এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে এবং আবেদন করলে পেয়ে যাবে বছরে 12,000 টাকা। আবার যখন ক্লাস 11-এর পরীক্ষাতে পাশ করে ক্লাস 12-এ ভর্তি হবে তখন কিন্তু ক্লাস 11-এর পরীক্ষাতে যদি 60% নাম্বার থাকে পুনরায় সে এই স্কলারশিপে রেনুয়াল করতে পারবে এবং রেনুয়াল করলে সেই একই পরিমাণের টাকা কিন্তু সে আবার পাবে, অর্থাৎ ফিরে 12,000 টাকা পাবে। অর্থাৎ কোর্স ডিউরেশন যত বছরের হবে তত বছরই কিন্তু এই স্কলারশিপে রেনুয়াল করা যাবে। গ্র্যাজুয়েশন যারা করবে 4 বছর গ্র্যাজুয়েশন লেভেলে কিন্তু এই স্কলারশিপটি 4 বছরই পাবে, যদি স্টুডেন্ট তার নাম্বার পার্সেন্টেজের ক্রাইটেরিয়া মেনটেন করে যেতে হবে। সো আশা করছি পুরো বিষয়টা ক্লিয়ার। অনেক কিছু লেখা রয়েছে এখানে, তোমরা এখান থেকে সমস্ত কিছু পড়ে নিতে পারো। তবে মেন বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা পোস্ট গ্র্যাজুয়েশন অ্যাডমিশন নেবে সেক্ষেত্রে তাদের আন্ডার গ্র্যাজুয়েশনে 53% বা তারও বেশি নাম্বার পার্সেন্টেজ নিয়ে পাশ করে থাকলে তারা কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে এবং তারা পেয়ে যাবে বছরে 24,000 টাকা থেকে 30,000 টাকা। অ্যামাউন্টটা অনেকটাই বেশি। এখন জেনে নেওয়া যাক যে এই স্কলারশিপে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। ফার্স্ট যে ডকুমেন্টসটি লাগবে সেটি হলো মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট। এবং যখনই স্কলারশিপে আবেদন করবে তখন এই মার্কশিটটি আপলোড করতে হবে স্ক্যান করে। তখন কিন্তু এর বোথ সাইড আপলোড করতে হবে, যেটা কিন্তু ওয়েবসাইটে মেনশন করা রয়েছে। সেকেন্ড যে ডকুমেন্টসটি লাগছে সেটি হলো লাস্ট এক্সামের মার্কশিট। অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক বা কলেজ লেভেল পাস করার পরে এই স্কলারশিপে আবেদন করবে তাদের মাধ্যমিকের মার্কশিট এবং যেটা লাস্ট এক্সাম পাস করেছে তার মার্কশিট লাগবে। উচ্চ মাধ্যমিকের পরে হলে উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে, যার বোথ সাইড আপলোড করতে হবে স্কলারশিপে অ্যাপ্লাই করার সময়। থার্ড যে ডকুমেন্টসটি লাগছে সেটি হলো অ্যাডমিশন রিসিপ্ট। নতুন শ্রেণীতে বা নতুন ক্লাসে অ্যাডমিশন নেওয়ার পর তার যে অ্যাডমিশন রিসিপ্ট হয় সেই অ্যাডমিশন রিসিপ্ট লাগবে ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি। এটা কিন্তু স্কলারশিপে আবেদন করার জন্য একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। নেক্সট লাগবে ডোমিসিয়াল সার্টিফিকেট হিসাবে আধার আইডি, ভোটার আইডি, রেশন কার্ড এগুলির মধ্যে যে কোনো একটি। এরপর শেষ যে ডকুমেন্টসটি লাগবে সেটি হলো স্ক্যান কপি অফ ব্যাঙ্ক পাসবুক, যার ফার্স্ট পেজে অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড যেন মেনশন থাকে। এই কটি ডকুমেন্টস লাগবে এবং যারা ইয়ার গ্যাপ স্টুডেন্ট থাকবে তাদের জন্য একটি ডিক্লারেশন লাগবে। এই ছিল কয়েকটি ডকুমেন্টস। এই ডকুমেন্টসগুলি কিন্তু এই স্কলারশিপে আবেদন করার সময় প্রয়োজন রয়েছে। খুব শীঘ্রই এই স্কলারশিপে আবেদন শুরু হতে চলেছে এবং যখনই স্কলারশিপের আবেদন শুরু হয়ে যাবে তখনই কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। তাই আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে।